ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে মোহাম্মদ মুবাশশির সাহেব বলছি। আজকে কি হবে আমি নিজেও জানি না। যাক, তো ভাই আসতেছে। আজকে সবাই ন্যাংটা থাকবে। হ্যাঁ, টকি ভাই তো আসতেছে, দেখা যাক। টকি ভাই তো আসার কথা। অ্যাড কর স্লা। হ্যান্ডেল বিন বসির। ও হ্যাঁ, হ্যান্ডেল বিন বসির। হ্যাঁ, আগে আগে প্রথম ফরজ শব্দ গাইস, হ্যান্ডেল বিন বসির, এটা উচ্চারণ করাই লাগবে। তুই কি হিন্দু যে ওর নাম না নিলেই শুরু করতে পারবি না? বুঝবো। ভাই আছে, ওখানে আছে নিয়ে, বসে আছে। আসলে খেলা হবে। বুঝো, মানুষ মাইনুল কাল ইন্দুর কিনতে গেছিল, জানিস রনি? মাইনুল কালকে ইন্দুর কিনতে নগ্ন গেছিল। ইন্দুর কিনতে ইন্দুর না ছুঁচা কিনতে নগ্ন গেছিল। ছুঁচা মাউস তো মানে নিজে তো ছুঁচা ডাকলেই চলে আসবে ছুঁচাকে। এত এত ছুঁচার মতো। হুম, ফুল বালিশের সাথে করছিস না কিছু? ফুটবলে আর্জেন্টিনা হাইরা গেছে, তাই আমরা সবাই শোকে আছি। 2 মিনিট ভালোই নীরবতা হয়েছে, পালন করি। ভালোই হয়েছে, ফুটবলে হারিয়েছে তা না। তুই কি খ্রিস্টান যে নিরাপত্তা পালন করবি? আর্জেন্টিনা খেলতে পারে। তবে শালা মানে শুরুর 80 মিনিট মনে হয়েছে যে কিছু পারে না, আচমকা 20 মিনিটে মনে হয়েছে কোথা থেকে জিন জিন দেখেছে, যে আয় জিন আমরা পাচ্ছি না। তাও তো কিছু করতে পারেনি। তবে ট্রেনের সময় তো মনে হয়েছে যে ওদেরকে মনে হয়েছে উম, আলাদা জায়গাতে লুকিয়ে রেখেছে, আর ওদের বদলে নতুন কাউকে গেছে যে আসো আসো বাবা তোমরা খেলবা, হ্যাঁ। হুম, দেখ আর্জেন্টিনা হারিয়েছে, মেলাই ভালো হয়েছে। আর ফাইনালে উঠাটাই মেলাই, ফাইনালে উঠার যোগ্যতা হয়তো। আর্জেন্টিনা তো ফাইনালে মারার লেগে উঠে। যাক, তাহলে মানে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা জিতে যায়, কি ধরনের এটা, কি ধরনের কথা? হুম, আর্জেন্টিনা মারার লেগে ফাইনালে যে মারা খায়। আর্জেন্টিনা ফাইনালে গেছে খালি এটাই মেলাই গেছে কাতারে যে একদম। কিভাবে হুম, ওকে, আমার আব্বা কাজে ডেকেছিল তো, ঠিক আছে। তো কি হয়েছে ভাই, আর্জেন্টিনা হেরে গেছে তো কি হলো ব্রো? ভালোই গেছে। ভালোই হ্যাঁ, হয়েছে। আমি আলহামদুলিল্লাহ বলবো যে আর্জেন্টিনা হেরে গেছে। ইয়া, ইহুদি সাপোর্টার একটা দেশকে তুমি কয়েছো যে শোক পালন করতে হবে হেরে গেলে, ওয়াও! তা আবার ফুটবলের মতন চুতিয়া খেলা। তোর ভাই তো নীল আকাশের তলে শোক পালন করছে দেখ। হ্যাঁ, তোর ভাই নীল আকাশের তলে নীল জার্সি আলাদের লেগে শোক পালন করছে। আপনার কথা কাটছে ভাই, কিচ্ছু বোঝা যায়নি। আমি ফ্যানের তলে আছি।
আমিও তো ফ্যানের তলে আছি। এ, ও সেক্সি ছাত্র। এই দুইটা হিজড়া এই মেয়েদের ক্যারেক্টার নিয়ে আসছে এখানে। আপনার কি সমস্যা? যে কম না আমার খরম করে। আপনার সমস্যাটা কি? নেটফ্লিক্স যাদেরকে যে ফ্লিক্স আছে না ওদেরকে খুঁজছে। তো সুপার আল্ট্রাকেট দেখ কার কতদিন হলো দেখা। আমি কিভাবে দেখাবো? লিডার বোর্ডে গিয়ে দেখতে দে ল্যাপটপে না তুই সন্ধ্যা আছি আমি ফোনে আছি। ল্যাপটপে ওটা দেখি কর স্ক্রিন শেয়ার অন কর। हाँ तो লিডার বোর্ডে ঢোক তারপর দেখা দেখা যাবে কার কতদিন হয়েছে। কেদি ঢুকবো? হ্যাঁ লিডার বোর্ড মাদার কয়দিন বে ছোট পাঁচ বছর। 5 বছর। নাইনুল তোর বয়স কত? 25। মানে 5 বছর তুই দেখেছিস খালি? হুম, 5 বছর 250 দিন, 5 বছরও লয়। আজকে দেখলাম প্লে স্টোরে ক্লেশ অফ ক্ল্যান্স এর টোটাল প্লে টাইম দেখাইছে কতক্ষণ খেলেছি। দেখলাম যে 331 ঘন্টা দেখাচ্ছে। এটার পর তুই যখন এক জায়গায় আছিস তখন 100-200 দিন বেশি রাখার লেখা করছি। তার আগে কিছু বলিনি। দেখি কয়দিন মানুষ আসবে? কত মুভি দেখছে। মানুষ দেখছে 127 দিন মুভি। ভালো। ককি TV অ্যাড কত করে নিয়ে না, 125 দিন টিভি সিরিজ দেখছে। অ্যানিমে কতদিন দেখছে? অ্যানিমে আমাকে স্ক্রিনটা দেখছি আচমকা যে এই আমাকে প্রো দিয়ে দিল। হুম হুম প্রো। হ্যাঁ এখন মানে আমি তোদের তোদের ভিতরে ঢুকে দেখতে হবে তোরা কি কি দেখেছিলিস। এই যে প্রাইভেট পর্ন টর্ন অ্যাড করতেছেন নাকি? আরে না ওই যে SIMKL আবে না, আমি বলছি আপনার প্রাইভেটে 4 বছর, মানে আপনি পর্ন টর্ন অ্যাড করতেছেন নাকি তাই জিজ্ঞেস করলাম। এটা আমি আমার টিভি ওয়াচিং করছি তাও ঠিকভাবে করছি না মানে ধর যে আনুমানিক একটা ছোট্ট একটা টাইম দিয়ে করে আছি। ফুল টাইম দিয়ে করলে তো আরো হবে। তাও আবার সবগুলা সব বছরকে যুক্ত করিনি। ও আচ্ছা, ভাই একবার গান অ্যাড করে 10 বছর হয়েছিল, দেখেছিলেন? ওইটা কিছুক্ষণ রেখেছি না আবার বন্ধ করে দিয়েছি। গান অ্যাড কি করছিল ও কি হবে? প্রাইভেট। ওই গান 1 লাখ কত 5 মিনিটের গান তো ওইটা 10 হয়ে গেছে। আমার 107, তো আমার আরো বেশি হবে। আমি অনেক কিছু অ্যাড করিনি, আস্তে আস্তে করতে হবে। কারে তো 107 দিন। এই ত্বকি ভাইয়ের একটা সমস্যা হয়েছে। প্রথমে 18 দিন আটকে ছিল, এখন 103 দিন আটকে থেকে গেছে। হ্যাঁ দেখ এখন আমি যদি আমার বছর কোনটা আমি সব
দেশের আমি বেশি দেখেছি, ওটার ভিতরে আমি মনে করি আয়ারল্যান্ড, যেটা আমি তো বুঝতে পারছি টিপলেই আমাকে দেখতে দেবে। ভাই আপনার কথা এলা কাটছে। আয়ারল্যান্ডে আমি কোন সিনেমা দেখেছি ওটাও দেখতে পেয়েছি শুনকে। কোন দেশে? আমার কথা একটু দেখাতে হবে। আমি পুরোটা পেয়েছি তাই। আহ, 20 দিনের লেগে ফ্রি দিল, তো ভাবলাম যে নিয়ে নিই। আহ। আপনি মাকোটো শিনকার একটা মুভি দেখেননি? আর আপনি মাকোটো শিনকায়ের একটা মুভি দেখেননি? ওইটা আবার কে? আরে ইয়োর নেমের ডিরেক্টর। ও না, এটা আপনিও দেখছেন? ভালো হলো, ওখানে পেয়ে গেলাম। তুই মোদির ভিডিও দেখিস নাকি? হ্যাঁ, হ্যাঁ মোদির ভিডিও দেখা যাচ্ছে দেখি ট্রেন্ডিং। মুভির বুঝলাম না ভিডিও। তো এটা। মোদি মোদি ও নরেন্দ্র মোদি। তো ওই ছোড়া। নরেন্দ্র মোদীর আবার কবে দেখলাম? ও এটা দেশভক্তেরই। হ্যাঁ, বুঝিস। ধ্রুব রাঠোর ভিডিও দেখেন না? হ্যাঁ ধ্রুব রাঠির ভিডিও দেখেন না? বুঝলাম না। ধ্রুব রাঠি এর ভিডিও দেখেন না? হ্যাঁ দেখি, কয়েকদিন ধরে দেখা হয়েছে না ঠিকভাবে ইউটিউব। ও যত যত অ্যাক্টিভিটিতে ঢুকি থামেন। হেভি সুন্দর নেট তো, একটু ওয়েট করতে হবে। আপনি দেখলেন 369 ভালো তো। কত ভালো এপিসোড? ও ওয়ান পিসে 369 ভালো তো। সেই ভালো নাম্বারে আসে না। ওর ওয়েবসাইটে তো আবার অ্যানিমে দেওয়াতে ভালোভাবে দেখা যাবে না, এই জন্য বাধ্য হয়ে টিভি সিরিজেরটাতে ঢুকলাম। কি করবো? আমি তো টিভি সিরিজে অ্যাড করি। ই তো হচ্ছে কেন রে? ওটা তো আমি বুঝতে পারছি না। এরকম ইকো হচ্ছে মনে হচ্ছে আমার। এখন ঠিক আছে। তাহলে তোর ভাই নেট থেকে একটু দূরে আছে এই জন্য। হুম। ল্যাপটপের সাউন্ড অন কর হয়ে গেছে নাকি? ল্যাপটপের সাউন্ড জিরো করা আছে যে। ওয়াও, ল্যাপটপ হ্যাং করছে, খুবই সুন্দর। মানে ল্যাপটপ হ্যাং করে না, কাজ করে না, সুপার ইলটেক। কি? মাইনুলের ফোন থেকে ইকো আসছে। হ্যাঁ বুঝেছি। এখন সুপার এখন ইলটেক ঠিক আছে। সুপার ইলটেক হ্যাং করছে আমার। এখন দেখি এবার। রনি কোনটা হ্যান্ডেল করতে তুই কোনো কিছু ঠিক করিস বা না করিস, আগে ওই অ্যানিমের বিষয়টা ঠিক করিস। করা হয়ে গেছে। ফোন করে তাও কেন আমি অ্যানিমেতে যুক্ত করতে পারি না? অ্যানিমেতে আমার ওয়ান পিস কমপ্লিট দেখাচ্ছে। ওটা আমারও দেখাইছে। ওটাও মনে হয় ওই একবারের লাগা ভাবতে লাগবে যে আমার ওয়ান পিস কিভাবে হলো, কমপ্লিট করে দিল এরা। আমি নিজেই এস পর্যন্ত কমপ্লিট করতে পারিনি।
হ্যাঁ হ্যাঁ। হুম। জনি কিভাবে সেন্স হয়? ভাই জনি কিভাবে সিনস হয় মানে? হ্যাঁ, ওটা আমি জিজ্ঞেস করলাম যে জনি কিভাবে সেন্স হয়। তুমি তো চিনো, সেটা জানা কথা। হ্যাঁ, রনি বাইর হয়ে গেল। কই অনেক বাইরে গেল। বাইরে রনি ঘুরতে গেল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরে এই টকি ভাই কই আর রঙ্কুর ভাই? এখন নর্মাল ভাবে হ্যান্ডেল মারছে আর হ্যাঁ শোন, আমার যেটা মনে হয়েছে ত্বকের 103 দিন হওয়ার পিছনে কারণ হয় যে অ্যানিমে ঠিক নাই, এই জন্য। যদি অ্যানিমে হ্যাঁ ঠিক হ্যাঁ। থাকতো তাহলে ধরো যে অঙ্কুর ওই রনি ত্বকেরই 200 দিনের কাছাকাছি প্রায় হয়ে যেত। 130 তো আরে মারে। পকেট তো খালি আমি অ্যাড করেছি, অন্য কিছু অ্যাড করেছি কি? না ও তো সিনেমা অ্যাড করেনি, ও তো ধরো যে এই মালটাকে এক্সপোর্ট করে ও বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ তো এক্সপোর্ট করে তো ও জানে না যে এরকম সমস্যা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। এই মালে কি কোনো প্রবলেম ফেস করছিস দেখতো, মালে ঢুকতো। আচ্ছা থামেন। এ এল ও হিরোর দেখাইছে। আপডেট চলছে মনে হয়। হতে পারে। মারি রে ভেবেছে। থামো আমি স্ক্রিন শেয়ার দেখাচ্ছি কিরকম দেখাইতেছে। তোর এসআইএম কে এলে তোর এই প্রো প্রো পে মনে হয়েছে যে প্রো পে কি করলাম, কি করবো এখন। হুম প্রো ছাড়াই তো ভালো ছিল। হুম। হুম, এই যে এটা এটা দেখাইছে। ওটা আমাকেও দেখাইছে। হুম, তো আমি মনে করলাম যে আমার ব্রাউজারের সমস্যা নাকি, এই জন্য তোকে জিজ্ঞাসা করলাম। না না না, সবারই সেম। আচ্ছা মাইনুল ভাই, আপনার লিস্ট ফেভারিট অ্যানিমে কোনটা, মানে যেগুলা আপনি কমপ্লিট করছেন ওর মধ্যে সবচেয়ে খারাপ কোন অ্যানিমেটা লাগছে বা ড্রপ করছেন, ড্রপ তো করেনি যায়। উম, খারাপ মানে ফালতু বোরিং এরকম। মালটা ঢুকলে হয়তো একটু মানে বলতে পারতাম, এখন কেউ বলবো দাঁড়াতো। আচ্ছা ভাইয়া তুমি ততক্ষণ বলো। খারাপ, বোরিং। হ্যাঁ ওই যে আমার একটা আছে, ওই যে does if count if you lose your innocent to an হ্যাঁ android। হ্যাঁ হ্যাঁ। এটার মতো বাজে নিবে মানে আমি আরেকটা দেখিনি। হুম আর তৃতীয়টা হয়েছে হঠাৎ বার হয়েছিল। কোনো আর্ক যুক্ত করতে পারবো, কোনো একটা ও মানে অ্যানিমের আর্ক। করো। তো এই তোর এটা আর্ক কিনা বলতে পারবো না, কারণ নারুটোতে একটা আর্ক আছে তোর, মানে ফোর্থ গ্রেড নিনজা হওয়ার শুরু হয়ে আছে, আর ওরই ভাজে একটা মানে ফিলার ঢুকে দিয়েছে, মানে কাহিনীটাকে বড় করার লাগে যেন রাইটার লিখতে পারে। তো ওই সময় যে কাহিনীটা ওরা চালাইছে সেটা মানে আমার কাছে অনেকটা ফালতু লেগেছিল, যেটা কেন চালাচ্ছে সারা। হুম হুম হুম
তা আপনি আর ফিলার দেখতে গেছেন দ্বিতীয়টা ওয়ান পিসে আছে, যেটা কিনা ফিলার আর কোনা, ওটা মানে একদম মানে ওটা নিজে যত্ন সহকারে লিখেছে। তো আরে ওই ওটা আর্টটা মাঙ্গা মনে তো হয় খুবই যে কম আমি চ্যাপ্টার, ওটাকে, মাঙ্গাতে হেভি ছোট, হ্যাঁ অ্যানিমেতে খিঁচেছে। মানে আমি মানে ধরি যে ওটাকে যদি মানে বলতাম যে মানে ওনার কাছে যেতে পারতাম, তাহলে ওকে জিজ্ঞাসা করতাম ভিতরে কি চুলকানি ছিল যে এটাকে মানে তোর লিখতে হয়েছিল। হুম। আচ্ছা, আমি একটা দেখলাম, আমি গুগলে লিখেছিলাম যে কারোর কি এল, এটা এল আর এল এল আর এটা কি ভাল লেগেছিল, তো জেমিনি আমাকে কি বলছে আর ইয়েস মেনি ফ্যান্স, মেনি অনেক ফ্যান্সদের এটা পছন্দ হয়েছে। তো ওরা কে, আমি জানতে চাই। কোন আর পছন্দ হয়েছে? এই যে এল আর এল এল, লং রিং লং ল্যান্ড। আর একবার বল, বুঝলাম না ওই সময়। লং রিং লং ল্যান্ড। এটা আবার কোন ভার? আরে ওইটাই, যেটা বলছে ওটা চুলকানি উঠেছে, ওই আর কি। তো ফক্সি, ফক্সি হ্যাঁ পাইরেটের হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কাজ করতে হলে ওদের ডিটেলস বাই করে, যাদের পছন্দ হয়েছে হুম। দিয়া দিয়ে ওদের মানে পাবনা পাগলা করতে ফোন দিয়ে বল যে এরা বেশি পাগল। হুম আর ওর ভিতর যদি তুইও থাকিস, হুম তাহলে তুই তোর নামটা ইনক্লুড করে দিস। হুম হুম। মানে মানে ওখানে তুই একটা মনে ইম্পর্টেন্ট হয় তেমন ভিডিও কিছু ছিল না। দিয়েছিলি আমাকে, তুই মনে কি? হয় আমাকে একটা ভিডিও দিয়েছিলি, ওটাতে মানে বলছিল যে এই আরকে যে পছন্দ করবে সে সাইকোপ্যাথ ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। তুইও যদি সাইকোপ্যাথ হয়ে থাকিস তাহলে তুইও চলে যেতে পারিস, কোনো অসুবিধা নাই আমার। দরকার নেই ভাই। তো এ আর কে ইম্পর্টেন্ট যেটা ছিল আমার মতে, ওটা শুধু ওই ওই যে অ্যাডমিরাল, আইস অ্যাডমিরাল, যে ওর ইন্ট্রোডাকশনটা, তাছাড়া কিছু ইম্পর্টেন্ট ছিল না আর কে। মনে নাই ওই আইস অ্যাডমিরাল আইস ফ্রুট ইউজ করে যে। তো আর কি ইম্পর্টেন্ট ছিল? হ্যাঁ, ওই ওই ক্যারেক্টারটা খালি ইম্পর্টেন্ট হয় আর কি, তাছাড়া আর একটা ক্যারেক্টারটা ছবি দে তো দেখি, কোন ক্যারেক্টার। আইস অ্যাডমিরাল আওকিচি, ওয়েট দেখা, ছবি দেখাইতেছি। দেখেন, মনে পড়েন না? এ তো শেষের দিকে ইন্ট্রোডিউস হয়। হ্যাঁ, ওগুলোকে তো বললাম তাও আবার এইটাই মানে মানে ওয়াটার 7 এর শুরুটা এটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তো ওই এ তো বলতে গেলে ওই যে ওটাতে কোনো ইম্পর্টেন্ট কিছুই ছিলই না। এটা তো খালি বলা যায় যে এই জায়গায় আমি যদি ওয়াটার 7 ঢুকিয়ে দিই তাহলেও কোনো যায় আসবে না কারো। মানে অনেকে ওইটাকে ওই আর কে স্যারে ঢুকাইতো, ওই লাগে আমি বললাম। নাহলে আমার মনে হয় ওটা, মানে আমি তো ওয়াটার 7 কে 227 থেকেই ধরি, যে 227 থেকে ওয়াটার, অনেকে 229 থেকে ধরে, ওই জন্য আমি বললাম। ও তো মাঝখানে ফিলার শুরু হয়ে যায়, যে ফিলারের একদম শেষের দিকে ওকে ইন্ট্রোডিউস করে, এই জন্য ধর যে অনেকে মনে হ্যাঁ, করে যে এটা ওই ফক্সিরি থেকে শুরু। না না না, ওরকম ব্যাপার না, মানে এটা মানে যে যেরকম মনে করবে ওইরকম, বিষয়টা হচ্ছে এটা। হম। কিন্তু তুই যদি মানে উইকিপিডিয়া দেখিস, উইকিপিডিয়া তো অনেকটা মানে অরেঞ্জিটাকে হিসেবে ধরেছে। হ্যাঁ, তোর ওই কি ওয়াটার 7 জানে, অরেঞ্জিটাকে ওই মানে ওই ওয়াটার 7 এর ভিতরেই ঢুকাইছে উইকিপিডিয়াতে। ওয়ান পিস উইকিতে। হম, উইকিপিডিয়া।
ওয়ান পিস উইকি না উইকিপিডিয়া যেটা নরমাল? উইকিপিডিয়া। ও থামেন দেখি তো। অরেঞ্জের এপিসোডটা কত? 227 না? आओ পিজি করে ভাই। এনে তো আসতেছে না। ওয়ান পিস অ্যানিমে লেখা 1999 অ্যানিমে লেখ, তাহলে চলে আসবে। ওয়েট, 207 নাম্বার এপিসোড। 27 7 কেন? দেখাইছি আপনি। আরে 207 থেকে তো এই আর্কটা শুরু হয়। কি রে ভাই? 207 Wait, আরে এটা তো ওই আর্কটা 207 থেকে শুরু হয়। তো আর জানি ওটা কত কোথায় শুরু হয়? হ্যাঁ ও মানে ওই ওকে কোন এপিসোডে দেখায়? 227। 27। ওই ফক্সি ওটা কোথায় রিটার্ন, কত? মানে একটা ফক্সি রিটার্ন নামে একটা করেছে, ওটা ওটার পরে ওখানে দেখায়। ওটার পরে হুম। ওটার পর ও- ওটা তো ফিলার, হ্যাঁ, তো ওটার পরে দেখা। ফিলার, ওটা ফিলার আর্ক, আর ওই ফিলার আর্কের পরেই বলা যায় যে ওয়াটার 7 শুরু হয়ে যায় সাথে সাথে। তো হ্যাঁ হ্যাঁ হিসাবে হ্যাঁ, ওই ওখানে ওয়াটার দেখ। 7 কেই ধরা যায় তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াটার 7 নেই দেখো। আমি কোথায় পাবো ওটা? মানে তুই কি ওখানে আমি দেখ, এখানে তোর ভয়েস কাস্ট এন্ড ক্যারেক্টার লেখা আছে, ওটার পাশে দেখবি ও উপরে ছোট করে লেখা রেখেছে ওয়ান পিস স্টোরি আর্ক, আর তার পাশে ভিউ, টর্ক, এডিট আর শো লেখা আছে দেখ। ভয়েস আর্টিস্ট। ওই তুই আগে ইতে ঢুক, ওই যে ওয়ান পিস অ্যানিমেতে ঢুক, উপরে যা, উপরে যা। এটা আরে উপরে যা তুই, একটু নিচে আয়, হ্যাঁ 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 আর একটু ভয়েস। নিচে আয়, হ্যাঁ আর একটু নিচে আয়। হ্যাঁ এখানে ও তো কাঁপছে মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখ ওয়ান পিস স্টোরি এডিট দেখ লেখা আছে, স্টোরি আর্ক লেখা আছে এটা। স্টোরি আর্ক, স্টোরি এডিট। আর একটু নিচে যা, তাহলে দেখতে পাবি। আরে আরে বেশি নিচে এসে গেলি, এটাকে সরা, এই পাশেরটাকে সরা, ডার্ক দিয়ে দে, দিয়ে সরিয়ে দে এটাকে। ও আচ্ছা। কোনটা পাশে? থামো থামো। এই ডান পাশে, ডান পাশে দেখ, ডান পাশে। ও হ্যাঁ তো এখন নিচে আয়, আরো নিচে আয়। হ্যাঁ স্টোরি আর্ক হুম। এডিট। ও বাহ। এখানে তুই লাইভ অ্যাকশনে যে ওরা সিজন বাই করেছে, ওটা তো বুঝতে পারবি যে কোন কোন আর্কে কোন জায়গাতে ব্যবহার করেছে ওরা, কোন কোন এপিসোডে। পিস চ্যাপ্টার হ্যান্ডেল মিল বলে নামেই চেনে। কিছুদিন আগে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে তিনি ইসলাম ত্যাগ করেছেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু একজন মানুষ হ্যাঁ ইসলাম 207 থেকে 219। ত্যাগ করতে পারেন। প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি কি ইসলাম ত্যাগ করেন? এবার ইসলাম গ্রহণ করেন? লাইভ অ্যাকশনে যদি বলে না যে সত্যি যে আমরা কিছু কিছু আর্ককে বাদ দিব, আমি বলবো যে এই এজ গ্রেড সার্চ এটাকে বাদ দিয়ে দে, এটাতে কোনটা? কোনো গুরুত্বপূর্ণ সিন নেই।
এই যে ফক্সিটার আর টাকা বাদ দেওয়া যায়, এটার কোনো মানে গুরুত্ব নাই। হুম। আসলে ওয়েট, আমি একটু সার্চ কারণ করি। দেখো তুই যদি বলিস যে ওইখানে একটাই গুরুত্বপূর্ণ, ওই যে ওই আইস ক্যারেক্টারটাকে দেখাইছে, ওটাকে ওটাকে কি জানে ওর নাম, আওকিজি। ওর নাম কি আওকিজি। না ওই যে আরে না না আর একটা, হ্যাঁ নিকো রবিনের তুই মানে ব্যাক স্টোরিতে দেখে দিতে পারবি ওকে। হুম হুম। নিকো রবিনের ব্যাক স্টোরিতে দেখে দিলেও কেউ কিছু মনে করবে না, সবাই ঠিকই বলবে যে ঠিকই আছে। হুম। হ্যাঁ। ও এটা এখানে দেখো। ফ্র্যাঙ্কিকে তো হ্যাঁ বলো কি বলো কি বলছিলে? ফ্র্যাঙ্কিকে দুইজন জাপানিজ ভয়েস অ্যাক্টর দিয়েছে, ভয়েস দিয়েছে দেখছি। ও কে জুবি কি জিম্বুই কেও জিম্বেই কেও। জিম্বে জিম্বে। ওকে তো দেখোনি এখন, না? না, আমি এখন বরফ পর্যন্ত আছি। ওই আমি যেখানে আছি ওই ক্রু জয়েন করলেছে। হুম, মানে ওই 900 মানে এপিসোডেও ক্রু জয়েন করে। 900 না, 830-এর আশেপাশেই মানে বলে দেয় যে হ্যাঁ আমি লু লুফির ক্রু জয়েন করছি এরকম। হুম, আর মানে হ্যাঁ এখানে দেখো, ওয়েট, এখানে কি লিখতেছে? লং ল্যান্ড আর্ক আসেনি? লং ল্যান্ড আর্ক এনিমে এপিসোড 207 থেকে 219। অনেকেই ফিলার টাইপ আর্ক বলে মনে করেন, কিন্তু আসলে এর কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। আচ্ছা দেখি কি গুরুত্বপূর্ণ দিক আছে। ডেভি ব্যাকফাইটের পরিচয়। এখানে ডেভি ব্যাকফাইট নামে একটি বিশেষ পাইরেট খেলার নিয়ম দেখানো হয়। এতে ওয়ান পিসের বিশ্বের একটি নতুন দিক সম্পর্কে জানা যায়। ঠিক আছে। স্ট্রহ্যাট কিউবের বন্ধন দেখানো হয়। পুরো আর্ক জুড়ে দেখা যায় ক্রুর সদস্যরা একে অপরকে কতটা গুরুত্ব দেয়। পরে আর্কগুলো কিছু আবেগপূর্ণ ঘটনার জন্য এটি একটি ভালো ভিত্তি তৈরি করে। ভবিষ্যতে কিছু থিমের ইঙ্গিত, কিছু বিষয় এখানে হালকাভাবে দেখানো হয়, যেগুলো পরবর্তী অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর্কের শেষের দিকে এমন একজন চরিত্র আছে যিনি ওর পিছনে অনেক ভূমিকা রাখে। এটা দরকার নাই, যাই হোক, এটা এতই ঢুকে দিতে হবে। ওয়াটার 7। একটাই কথা হ্যাঁ। বলবো, হুম এই যে আর্কটাকে যদি নাও দেখায়, তাও মানুষ ক্রুদের ভিতরে যে ওদের বর্নিংটা আছে, এটা এই ওয়াটার 7 আর্কে এনিস লবিতেই ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। যেখানে মানে ইনিয়েস লুফি খালি লবিতে। একবার বলে যে এই কি জানে ফ্ল্যাগটাকে পুজো দাও, আর সবাই সেটাতে রাজিও হয়ে যায়, কেউ কেউ ওকে হুম থামানোর চেষ্টাও করে না। হুম। সোগে কিং কে বলে, রাইট? ওই সিন আমার হম, এনিয়েস লবির সবচেয়ে ফেভারিট সিন, ওই সিনটা। ওই সিনটা রাখলেই ওই ওই যে ওদের ভিতরকার বন্ডিং এর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওই ফক্সি আইল্যান্ডে। হুম। মানে ইয়ার কি কোনো দরকার নাই এক কথায়। আর যদি সত্যি যায়, তাহলে আমি ওই লাইভ অ্যাকশন কে বলবো যে কেন, কি আরে গুরুত্বটা কি গেম ফ্লিক্স না? আরে এটা তো গেম ফ্লিক্স তো হতেও পারে, কওয়া যাবে না। এটাতেই তো ভয় করছে আমার বেশি। হুম। মানে ভাই এটা যদি দেও না তাহলে হাফ এপিসোড লিবে। হাফ এপিসোডেরও খুব প্রয়োজন নেই এটার। এখন আমি আলাবাস্তা আর্কের লেগেই অপেক্ষা করছি, বলতে গেলে যে আলাবাস্তা আর্কে ওরা কি করে। যেহেতু আমার অ্যানিমেতে অনেক ভালো লেগেছে, লাইভ অ্যাকশনের কাছে আমি অনেক বেশি আশা করে ফেলছি।
মানে মাঙ্গার চাইতে পেসিং ভালো ওটার। মাঙ্গাতে কত তাহলে ওই মাঙ্গা 63 না 69? তাহলে ওই যে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে ধর যে ক্রোকোডাইল ধরে আছে আর মানে ওকে নিচে ফেলে দিবে তার আগে 10টা ডায়লগ বলছে। আমার মনে হয় যে ওটা 8টা লেখা আর ওরা 2টা বেড়ে দিয়েছে। হতে পারে, কওয়া যাবে না। মানে মাঙ্গাতে তো 69 চ্যাপ্টার ছিল যতদূর আমি শুনেছি, বা 63ও হতে পারে। আর অ্যানিমে তো 39 শেষ করছে ওটাকে, 39 এপিসোডে 1.5 চ্যাপ্টার করে কভার করছে। ও মানে এই এভাবে যদি ইতে ব্যবহার অন্যান্য করতো। আমি যে আর্টগুলা দেখতেছি এটা চেয়ে মেলায় ভালো পেছি এটার। আমি কোনটার? আমি যে আর্টগুলা দেখতেছি এখন হেভি ভালো পেছি এটা, এই আলাবাস্তার এগুলা চাইতে। ও, ওই শেষের দিকে আসছে যেখানে মানে ওরা ডিসিশন নিয়েছে যে 26টা করে বানাবো। কি যাচ্ছে ওর মানবো? 25টা করে এক একটা সিজন করে বানাবো আমরা। ওই জায়গাতে আছি সেটি এখন। কত নম্বর এপিসোডে যাচ্ছি আজকে এখন? আমি আছি 931। ব্যাক ক্যামেরা অন করতে হবে। ব্যাক ক্যামেরা কি অন করবি তা? দেখা যায়? হ্যাঁ, মিরর হয়ে আছে নাকি? মিরর ওয়ার্ল্ডে চলে এসছে। আচ্ছা মিরর থাক, তো তারপরে বুঝতে পারবে এই যে এটা হচ্ছে ইনশট। ঠিক আছে, এটা এভাবে তো মিরর হয়ে আছে। আমি সেটিংসে যা ক্যামেরা যা মিররটাকে অফ করে দে। দেখা বাহ, পুরাই মিরর থাম। এভাবে ঠিক আছে না? আচ্ছা সমস্যা না, আমি তোকে ওই যে কিভাবে এইটা বানাচ্ছি সিরিজটা ওটা দেখাবো, তাই এডিট করছি কিভাবে। তো ই কর, স্ক্রিন শেয়ার কর। স্ক্রিন শেয়ার মোবাইল থেকে করা যায় না। ও আবার মিরর মাই ক্যামেরা অন হয়ে আছে। আচ্ছা এবার মনে হয় ঠিক হয়ে গেছে। দেখা যায়। ফুল কর ফুল কর, হুম, ছোট করে দেখতে হবে, এখন বড় করে দেখতে হবে। দেখা যাচ্ছে তো নাকি? এবার ঠিক আছে। এবার ঠিক আছে। তো প্রজেক্টে যাওয়ার আগে প্রথমে একটা কাজ করতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট মনে করে লিলি আছে, ভিউটা নিলাম। হ্যাঁ, হুম, এই যে ইনশট লোগোটা আছে না, এটাকে আগে রিমুভ করতে হবে। তো এই যে ছোট করে ক্রস এটা না দিলে একটা প্রজেক্ট হয়ে গেলে কিন্তু ওটাতে আবার করবে। এই যে নিচে ফ্রি রিমুভ লেখা আছে, একটা ফ্রি রিমুভে ক্লিক করে দিতে হবে। কিছুক্ষণ ঘুরবে আর ওয়াইফাই অন থাকলে মানে ই হবে, অ্যাড অ্যাড আসবে, আসবে। আর ওয়াইফাই অফ থাকলে অ্যাড আসবে। হয়ে গেলে এটার কাজ শেষ, এখন জাস্ট কাটাকাটি। হ্যাঁ, এটা ক্লিক ক্লিক করে এখন দরকার নাই, একটু এদিক করে দিলাম। তো কাটা হয়ে গেল। আচ্ছা, আমার যেহেতু কাটা আছে এখানে যে করছি না কি? হ্যাঁ, এই যে এখানে বানানো ছিল। তো এটা এডিট করার সময় আপনাকে একটু ওয়ান পিস হতে হবে, মানে খিঁচতে হবে। হ্যাঁ, তো প্রথমে রেখেছি এই যে দা অমনিভার্স রেখেছি এপিসোড, এটা কত টাকা হয়েছে 8-9 নাম্বার এপিসোড ড্রাবিট করেছে। ওটা আপলোড করতে হবে, সব ভুলে গেছি। আপলোড করা হয়ে গেছে, বুঝছিস? টেলিগ্রামে করা আছে। তো 10 10। 10 লিখে দিলাম। আপনি এটা বানাবেন, অত লিখবেন, বলে দেবো আমরা। হ্যাঁ, তো 10-এ এখানে প্রজেক্ট আমরা কয়েকটা লিয়েছিলাম, স্ট্রেঞ্জার থিংস আর কয়েকটা লিয়েছি। হ্যাঁ, তো এখানে আচ্ছা এইভাবে করি তো এভাবে কেমন লাগছে? দেখি দে, আমাকে দে। আচ্ছা তুই ধর, তুই দেখ। তো দেখেন ভাই। তো তারপরে এটা স্ট্রেঞ্জার থিংস আছে, তো এটা শেষের দিকে চলে যাবে। এরপরে এটা
শেষে যে 1 সেকেন্ড লিয়ে ওদিক কেটে দেবো ওই সাইড। ওই যে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না ব্লার হয়ে যাচ্ছে? ওই সাইডেরটা কেটে দেবো। হলো, পরেরটা সেম, ওই সাইডেরটা কেটে দিলাম। তারপরেরটাও যে আগের সাইড কেটে দেবো। এতটুকু তো বুঝলেন নাকি? কি করছি? যেটা বানাচ্ছিলাম সিরিজ কাল দিলাম না টেলিগ্রামে, ওটাই হলো। এখন খিঁচবো। সুবিধা মতন দিতে হবে। খিঁচলাম এতক্ষণে। মানে আপনি যদি 3টে ইলেন তাহলে আপনাকে দুটা নিলে দুটা, মানে ওরকম 10 মিনিট করে। 10 মিনিট করে, আর যদি আপনি 3টে নেন তাহলে 6.5 মিনিট করে। আমি করছিলাম 3টা নিয়ে 6.5 মিনিট। মানে ইন্টারস্টেলার খিঁচবো। খিচা হলো। হলো, এখন সেভ করার সময় যে আমি চলবে লেখা গেছে টু বি কন্টিনিউ হলো, ওটা লেখা যাবে, সমস্যা নেই। এই কালো এইটা মানে দুটো সেভ থাকবে, মাঝখানে গেলে বসে দেবো। যে এক্সপোর্ট করার সময় 1080p করলে মেলায় হয়ে যাবে, ওই জন্য 360 করবো। তো 360 প্রথমে থাকবে না, ওটা দেখা প্লাসে টিক করে। হ্যাঁ, এই যে প্লাসে ক্লিক করে এখানে 360 লিখে দিতে হবে। হ্যাঁ, আমি 480 নাই 480 লিখছি, দেখে আপনি 360 লিখবেন, ঠিক আছে? তো এই যে 480 হয়ে গেছে, এখানে 360 গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। 360 লিখবেন, 360 360 ভাবে লিখবেন, এটা হয়ে যাবে। দিয়ে এফপিএস দেখা, এই যে ফ্রেম রেট এটা 24 দিতে হবে, তাহলে পরে ঠিকঠাক থাকবে মোটামুটি। এক্সপোর্ট এক্সপোর্ট করে দিতে হবে। এক্সপোর্ট হতে একটু টাইম লাগবে। আশা করি বুঝলেন নাকি? সিআইডি আর কি বলে ওটা, সিআইডি আর তারেক মেহতা। এই কাজ আমি লিয়েছি অ্যাটাক অন টাইটান, আদালত আর আলাদিন। সবই সবে দিয়ে এগুলা দিয়ে কি করবো? এইগুলো দিয়ে টেলিগ্রামে আমাদের যেটা গ্রুপ আছে ওখানে সেন্ড করুন। তা অমনিভার্স নিজে দেখার লেগা কি নেই, রিওয়াজ ওয়াচ টাইম বাড়ার লাগে। যেমন ধর রাবিদ যেগুলো এডিট করছে তুই ওগুলো দেখিস নি, অনেক কিছু আমি যেগুলো করছি এগুলো তুই দেখিস নি, আবার তুই যেগুলো এডিট করবো বললে আমরা দেখিনি, ঠিক আছে? সবার দেখা হয়ে যাবে। স্বপ্নগুলাকে ঢুকে দিতে শুরু করে দিই, আর জীবন পার হয়ে যাবে। হ্যাঁ, কি কি স্বপ্ন যেগুলো দেখেছি সেগুলোকে যুক্ত করা শুরু করে, তাহলে আজীবন পার হয়ে যাবে। করে দে, সমস্যা কি? ফন্ট টন না না, এটা হবে না, এটা আমাদেরকে বিজি 13 রাখতে হবে। জেনুরাতে আপলোড করবি, মানে এপিসোড নাম্বার লেখে যে এপিসোড 10 দা অমনিভার্স, আমি যেভাবে পোস্ট করছি জেনুরাতে। 360 করার কারণ যে সাইজটা কম হবে, 300 এমবি নিচেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। তাহলে খেয়াল রাখবেন 20 মিনিটের বেশি যাতে না হয়। 20-22 মিনিট সমস্যা নাই, 30 মিনিট পর্যন্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে না সাইজ বেশি হয়েছে। 300 হবে, 30 মিনিট করলে মনে হয় 300 এমবিতে যাবে। হ্যাঁ, তো আপনি কি বলছিলেন? আমি কোন এপিসোডে? আমি আছি 931-এ। এখন বলেন। কি বলছিলাম? কি থাম, আচ্ছা থামেন। বুঝলি ব্যাপারটা? ও বুঝো নাই ব্যাপারটা।
হ্যালো, মিউট হয়ে আছিস? গতকালকে কোরআনের একটা আয়াত আমি তাকে পড়তে দিছিলাম। লাইনটা ছিল এরকম, উভয়ের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। এখানে সে মানে করছে একজনের জন্য 6 ভাগের 1 ভাগ, আরেকজনের জন্য 6 ভাগের 1 ভাগ। চিন্তা করে, দুঃখের বিষয় লাইভটাই একেবারে রেকর্ড থাকলো না, বুঝছেন? আমার কাছে খুব খারাপ লাগতেছিল যখন লাইভ রেকর্ড। কি বললি? সাউন্ড আসছে না? সাউন্ড ইকো করছিল। ও, তাহলে আমি মিউট রাখি তাহলে। যারা যৌন কর্ম করতে চায় তাদেরকে আমি শ্রদ্ধা বা সম্মান করব না, এমনকি আমাকে হত্যা করলেও কোনোভাবেই তাদের সম্মান করব না, বরং তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিবাদ অব্যাহত রাখবো। रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरी रुका। সকলে দেখে নেন, আসাদ নূর আল্লাহ সাল্লামের বিয়েকে অনৈতিক প্রমাণ করতে গিয়ে, বাল্য বিবাহ প্রমাণ করতে গিয়ে স্বয়ং নিজেও বাল্য বিবাহের আন্ডারে ফেসে গেছে। স্বয়ং নিজেও কেন, তিনি 18 বছরকে সমর্থন করছেন। চীনাদের দৃষ্টিকোণ থেকে, চাইনাদের দৃষ্টিকোণ থেকে 18 বছর এটা বাল্য বিবাহ। তার মানে আসাদ নূর নিজেও একজন পেডোফাইল, নিজেও বাল্য বিবাহের পক্ষে কথা বলছেন, সে এখনো নৈতিক হতে পারেনি। আমি পেডোফাইলের সংজ্ঞা বলেছি, তিনি বারবার শিশু বিবাহকে পেডোফাইল বলে ফেলছেন। বাল্য বিবাহ বা শিশু মানে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ আর পেডোফিলিয়া, পেডোফাইল, শিশুকাম এক জিনিস না। একটা সময় ডাক্তার জাকির নায়কের ভক্ত ছিলাম। মতি মাসুদ বল, মতি মাসুদ বল। আমি সব মাইনুল মারাজ্জদ, মাইনুল দ্য নানি পুটকি, মাইনুল তুই খানকি চোদা, মাইনুল তুই চোদা চোদা, মাইনুল তুই লবণ দিয়ে হ্যান্ডেল মারিস, সাথে হচ্ছে আবার সাবান দিয়ে পুটকি মারিস। মাইনুল তুই মাইনুল তোর নামই মাইনুল। যারা আমাকে হ্যান্ডেল বিন বসির বলছেন এবং অনেক অনেক বলছেন, আমি জানি। একটা সময় ডাক্তার জাকির নায়কের ভক্ত ছিলাম, তারপর ডাক্তার জাকির নায়কের যখন একটু सोलर सिस्टम का जिक्र भी मौजूद होगा। सलाम मुसलमानों, 1843 से पहले। উল্লেখ্য, পেডোফাইল বা শিশুদের সাথে যারা যৌন কর্ম করতে চায় সবচেয়ে নোংরা ধর্মগ্রন্থ। মাইনুল মারাজ্জদ, আমি গতকালকে বিয়ের পর যদি দরজা খুলে দেখো আমি কোনো ছেলের সাথে তোমার
তো খেলা তো হবে না, মানে ঘুরছে তো খেলা হবে না। মাইনুল্লাহ ভাই, কি আচ্ছা আপনি কি বলছিলেন যে তখন 25 জন 26 জন? কি 25 জন 26 জন? তো আপনি তো বলছিলেন 25 জন 26 জন কি জানি বলছিলেন, 25 জনে কি কি করবে, আমি যে এপিসোডে আছি এখানে কি বকছেন আপনি, আমি কিছু বুঝলাম না তো। তার আগের কাহিনী কি চলছিল বল, তাহলে একাই বলে দিবি। মানে এখন কি কাহিনী চলছে তোর এটা ভাই, বলবো? মানে তুই ওখানে আছিস, ওখানে কি হয়েছিল, মানে কি নিয়ে কথা চলছিল এটা বল। কি হয়েছে এখন চলছে তাই বলবো? হুম, আচ্ছা, তো এখন হচ্ছে যে মানে লুফি তুই হচ্ছে যে এমন কি জেলে কথা আছে। বলছিলি যে এই শোন, তুই এমন কি কথা বলছিলি যে তোর তোর তুই কত নাম্বার এপিসোডে আছিস সেটা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মানে 931-এ বললাম তো। এত কি নিয়ে কথা চলছিল? আমি আমি বলছিলাম যে আমি যেগুলাতে আছি এগুলাতে মানে এগুলার চাইতে আলাবাস্তার পেসিং ভালো, এটা বললাম আমি। ও, তো আমি বলছিলাম যে তাহলে তুই কি শেষের দিক মানে শেষের সিজনে আছিস নাকি, যেখানে 25টা করে এপিসোড বানাবে? না না, ওখানে না তো, আমি 900-তে বললাম। ওই আর কে যেখানে গিয়ার 5 আনলক হয়, ওই আর কে সবচেয়ে বড় আর। হুম, 200 এপিসোডের আর। ठीक है, ये मामला यही खत्म करते हैं, मुझे सूट वापस चाहिए। कब तक के लिए? हमेशा के लिए। हाँ, हमेशा नहीं नहीं नहीं, प्लीज मिस्टर साहब ऐसे मत कीजिए, उतारा प्लीज से। मिस्टर साहब समझिए, ये सूट ही मेरा सब कुछ है, मैं इसके बिना कुछ नहीं हूँ। अगर तुम इसके बिना कुछ नहीं हो तो तुम इसके लायक नहीं हो, समझे? আমি ডুম ট্রেলার আপলোড করেছি, সেটা কেউ দেখেছে? হ্যাঁ তুমি ট্রেলার আপলোড করেন? করেছি, কেউ দেখিসনি? ও আরে আরে ভাইয়া দিনে 100টা রিল দেয়, আমি কত বেলা দেখবো? কি বল? ওটাই তো সমস্যা। ও আমাকে মানে ধরে যে লেখা পাঠালো যে এই রিলটা দেখিস, কেবল আপলোড করলাম। তো আমার প্রশ্নটা কি ছিল ওর কাছে জিজ্ঞাসা করিস যে তুই কি এখনই মানে আরো কিছু আপলোডে রেখেছিস নাকি রাখেছিস? না এখন না আপলোডে। মানে ধরে যে ও বললো তো যে এই রিলটা দেখ, 2 মিনিট পরে দেখবো যে ওখানে 10টা রিল চলে এসছে, এখন আমি কোনটা দেখবো? জনি সিনস আছে তোদের এই রিলটা যা সুপার ইনস্টাকে যা, ওখানে লিডার বোর্ডে থামো, কি লিডার বোর্ডে? এই যে পোস্ট অপশন আছে আর দেখছি যে ফলোইং অপশন আছে, এগুলা কি? ওয়েট, আর এগুলো কিভাবে আনতে হয়? দেখা যাক আমরা ভাই আইডি গায় এখানে নাই না স্টার্ট। হ্যাঁ কি বলছো তুমি? আমি লিডার বোর্ডে যাই, কি আছে? ওই যে লিডার বোর্ডে টোটাল টাইম যেখানে আছে সেখানে মুভিজ আছে, টিভি সিরিজ আছে, অ্যানিমে আছে, ইউটিউব আছে, ভিউয়ার্স আছে, আর প্রাইভেট ভয়েস আছে, তার সাথে ইউনিভার্স আছে, সেগুলো তো বুঝতে পারছি, কিন্তু এই পোস্ট আছে, ফলোইং আছে, সেগুলা কি? জেনুরা থেকে দিছে। তো জেনোরা তো তোদের এত ফলোয়ার্স নাই। ওইটা ফেক, মানে ভুল দিয়েছে। এই যে এখানে মোটামুটিটা আছে।
আর তোদের আপলোডটা তাও একবার করা গেছে, কিন্তু আমিও তো আপলোড করেছি, ওটা তো যুক্তই করেনি। এগুলো যুক্ত করছে না। এই কিন্তু না, ওইটা তো একটু বেশি তাও আসছে না। মানে অনেক কিছু আপডেট করা লাগবে তোকে। ডিসি তে যা তো, ডিসি ঠিক আছে? তে যা। ম্যানুয়াল ভাই এখনো ডিসি অ্যাড করেনি, না অ্যাড করছেন, হচ্ছে না কোনটা? আমি সুপারম্যান অ্যাড করে আছি, কিন্তু এটা কেন জানি সুপারম্যান কে যোগ্যতা দিচ্ছে না ওটাতে। মানে লেখা রেখেছে যে হ্যাঁ সুপারম্যান দেখতে পারবি, কিন্তু যোগ্যতা এখনো দিচ্ছে না। আমি মানে এইভাবে পেয়েছি, কিন্তু মুখের যোগ্যতাতে হারিয়ে গেছি। ফাস্ট এন্ড ফিউরিয়াস ধরে দেন। মিশন ইম্পসিবল কেউই দেখেনি। ওদিক মানে ওদিকে আর দেখাইছে না। মিশন ইম্পসিবল এর পরে আর দেখে না, যতই ছোট করে দেখাবে না। ওখান থেকে মোবাইলে দেখাই দেয়, মোবাইলে স্ক্রিনে করতে গেলে দেখাচ্ছে। ও হ্যাঁ, মানে ফিচারটা বন্ধ করে দিয়েছিলাম তো, ওই যেভাবে এভাবে আগে ফিচার যেত না প্রথম দিকে, ওইটা ক্যান্সেল করতে যে এটা গায়েব হয়ে গেছে। এক বছর ধরে আপডেট করবো, সমস্যা নাই। খরচ খরচ করা লাগবে তাহলে। এটাই main। মাইনুল ভাই মিট হয়ে গেল যে। ও মিউট হয়ে গেল তো গেল। হ্যালো, আচ্ছা আমি একটা কথা বলতে চাই। ভাইয়া দিনে 10 কোটি বার হ্যান্ডেল মারে, আপনি কি জানেন? আজকে বলে 10,000 হ্যান্ডেল মারতেই পারে। আরে আমি তো মানে 69 বার মারি দিনে, কিন্তু আজ আর কাল মানে করা হয়নি আর কি। কথা আমার আপনি কয়বার মারেন তাই জিজ্ঞেস করছি। যদি সুযোগ পাই 3-4 বার হয়ে যায়। হ্যাঁ, যদি সুযোগ পাই তাহলে 3-4 বার হয়ে যায়। কি এখন বাড়িতে থেকে তো আর রোজ রোজ বাড়াই যায়। হ্যাঁ, তো ওই জন্য ধর যে যাতে হ্যান্ডেল মারাতে সহজ হয় না। ওটাই হ্যান্ডেল মারে, সবাই মারে হ্যান্ডেল। মানে স্কুল থেকে এসে প্রতিদিন মানে দরজাতে ঢুকি তো মেরেলি হ্যান্ডেলটা 69 বার মেরেলি, মানে কয়েকদিন ধরে মারিনি। সুযোগ পেলে 3-4 বার হয়ে যায় আপনার, ভালো তো। আচ্ছা আপনি বলে সানি লিওন আর মিয়া খলিফার সবগুলা ভিডিও দেখছেন শুনলাম। ওরা ইনস্টাগ্রামে আপলোড করলে দেখি, তাছাড়া আরে না, আপনি ভাইয়া যে বললো যে 2017 সালে আপনি বলছিলেন যে একটা খারাপ ওয়েবসাইটে ঢুকে গেছিলাম, ভিডিওটা দেখেছেন? তো ওটা তো ফেসবুক ছিল। ফেসবুক ওই সময় প্রথমত খারাপ ছিল, এখন একটু ভদ্র হয়েছে। মানে আপনি মিয়া খলিফার একটা পান দেখেননি?
ওটা আবার কে? খাওয়া শুরু করছে এখন। এখন কে গু খাইছে জিজ্ঞেস কর। হ্যাঁ, আপনি এখন গু খাইতেছেন না? ওই বানানো হ্যাঁ? শব্দটা আবার বানানো। হ্যাঁ, শব্দটা তো আপনার বানানো। কি? আরে যে না জানার ভান করে, মানে জেনে না জানার ভান করে, ওই গু খায়, এই শব্দটা আপনার বানানো না? হ্যাঁ, তা আপনি এখন গু খাইতেছেন? মিয়া খলিফা কে কইছেন? আমি তো রোজই গু খাই, কবে খাই না। গু খোর না গে খোর। গিয়ে খো গিয়ে খো। আপনি ঠিক করে বলেন যে আপনি মিয়া খলিফার কয়টা ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ শেষ করতে লাগে। ভাই আপনি কি গান বাজাইতে? ওকে, তো আজকের লাইভ আপনি শেষ করে দিন, আগে বলেন। हमारे छोटे से बड़ा हूँ और ये जो थंडर बोल देती है who are practically just humans, वो डॉक्टर डूम से लड़ाई करेंगे जिसने अभी गॉड ऑफ थंडर को 2 मिलियन से रोका है। ये जो टीम असेंबल करी है तो ने इन सबको देख मैं कितनी टीम बदल लेता, मैं डॉक्टर डूम की तरफ से लड़ता। বৃষ্টি পড়ে। আজকের লাইভে পর্যন্ত